1-2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু হবে। লাইভে চলে আসো। হরমোন টপিকের উপর ক্লাস। আসসালামু আলাইকুম। আমরা হরমোন টপিক নিয়ে আজকে আলোচনা করব। শুরু করা যাক। হরমোন আমি আগে যে প্রাণবিজ্ঞান অধ্যায় 8-এর আমি যে মস্তিষ্ক আর কর্টিক স্নায়ু এই টপিকটা ক্লাস আপলোড করছিলাম। আজকে আমি আমাদের যে হরমোন টপিক আছে এই অধ্যায়ের লাস্ট অংশ হরমোন, আমরা সেই হরমোন নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, হরমোন নিয়ে ডিটেলস আমরা আজকে আলোচনা করব। বোর্ড ক্লিয়ার আছে? হরমোন টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, একদম মিনিটের মধ্যে শুরু করব। আচ্ছা, চলে আসো হরমোন টপিক। দেখো, ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যাবে, তো ক্লাসটা সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে করে ফেলো। ঠিক আছে, দেখো হরমোন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। হরমোন খরিত হয় কোন গ্রন্থি থেকে? হরমোন খরিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। হরমোন খরিত হবে কোন গ্রন্থি থেকে? আমার হরমোন খরিত হবে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। হরমোন খরিত হবে কোন গ্রন্থি থেকে বলো? হরমোন খরিত হবে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। এখন চলে আসো, আমাদের দেহের 2-3 ধরনের গ্রন্থি আছে। একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে কি বলতেছে? বহিঃক্ষরা গ্রন্থি আর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি আর হচ্ছে আমার অন্তঃক্ষরা গ্রন্থি। মনে রাখবা, এই বহিঃক্ষরা গ্রন্থিগুলো নালীযুক্ত। বহিঃক্ষরা গ্রন্থিগুলো তোমার কি আমাকে বলো? বহিঃক্ষরা গ্রন্থিগুলো নালীযুক্ত, অন্যদিকে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো নালীবিহীন। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কেমন আমাকে বলো? অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হচ্ছে নালীবিহীন, বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে তোমার নালীযুক্ত। তাহলে বহিঃক্ষরা গ্রন্থি কেমন আমাকে বলো? বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে আমার নালীযুক্ত, অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে আমার নালীবিহীন। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কেমন? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে নালীবিহীন, বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে আমার নালীযুক্ত। এই বহিঃক্ষরা গ্রন্থি থেকে তোমার এনজাইম জুস রস খরিত হবে। কি খরিত হবে এখান থেকে আমাকে বলো? এই বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম জুস বা রস খরিত হয়। বহিঃক্ষরা গ্রন্থি থেকে আমার কি খরিত হচ্ছে বলো? বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম জুস বা রস খরিত হবে। বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম জুস বা রস খরিত হবে। আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন খরিত হবে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি খরিত হবে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হবে হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে আমার খরিত হবে এনজাইম জুস বা রস। বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি করানো হচ্ছে? এনজাইম জুস বা রস। মনে রাখবা, এরা এই এনজাইম জুস বা রস দূরবর্তী, আমার দেহের দূরবর্তী বা নিকটবর্তী অংশে কাজ করে। কোথায় কাজ করতেছে আমাকে বলো? এইটা আমার দেহের দূরবর্তী বা নিকটবর্তী অংশে কাজ করে। এইটা আমার দেহের দূরবর্তী বা নিকটবর্তী অংশে কাজ করে। আর হরমোন সবসময় আমার দেহের দূরবর্তী অংশে কাজ করে। হরমোন সবসময় কোন জায়গায় কাজ করে? হরমোন সবসময় হচ্ছে আমার দেহের দূরবর্তী স্থানে কাজ করে। আর এনজাইম জুস বা রস দূরবর্তী অথবা নিকটবর্তী যে কোনো জায়গায় কাজ করতে পারে। আচ্ছা, নালী আছে কার? বহিঃক্ষরা নাকি অন্তঃক্ষরার? বহিঃক্ষরার নালী আছে, নালীযুক্ত হচ্ছে বহিঃক্ষরা, তাই না? এই কারণে এনজাইম জুস বা রস নালীর মাধ্যমে খরিত হবে। কিসের মাধ্যমে পরিবাহিত হয়? নালীর মাধ্যমে পরিবাহিত হবে। তবে এনজাইম জুস বা রস পরিবাহিত হবে কিসের মাধ্যমে?
নালীর মাধ্যমে পরিবাহিত হবে। আর অন্তঃক্ষরা গ্রন্থির এই হরমোন রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হবে। হরমোন কিসের মাধ্যমে পরিবাহিত হবে কি বলো? হরমোন পরিবাহিত হবে রক্ত বা লসিকার মাধ্যমে। হরমোন পরিবাহিত হবে রক্ত বা লসিকার মাধ্যমে। আর তোমার হচ্ছে এনজাইম জুস বা রসকরিত হবে নালীর মাধ্যমে। এনজাইম জুস বা রসকরিত হচ্ছে কিসের মাধ্যমে? নালীর মাধ্যমে। আর হরমোন খরিত হচ্ছে কিসের মাধ্যমে? রক্ত বা লসিকার মাধ্যমে। হরমোন কি নিকটবর্তী স্থানে কাজ করবে নাকি দূরবর্তী স্থানে কাজ করবে? হরমোন হচ্ছে আমার দূরবর্তী স্থানে কাজ করবে, আর হচ্ছে এনজাইম জুস বা রস আমার দূরবর্তী বা নিকটবর্তী যে কোনো জায়গায় কাজ করতে পারবে, যে কোনো জায়গায় কাজ করতে পারবে। ঠিক আছে, এইবার চলে আসো কিছু কিছু গ্রন্থি আছে। আচ্ছা তার আগে আসো এই যে হরমোন, এই হরমোন তোমার প্রোটিন বা ফ্যাট ধর্মী পদার্থ, প্রোটিন বা ফ্যাট ধর্মী পদার্থ। কেমন পদার্থ আমাকে বলো? প্রোটিন বা ফ্যাট ধর্মী পদার্থ। তাহলে হরমোন কেমন পদার্থ আমাকে বলো? হরমোন হচ্ছে তোমার প্রোটিন বা ফ্যাট ধর্মী পদার্থ। হরমোন কেমন পদার্থ আমাকে বলো? হরমোন হচ্ছে তোমার প্রোটিন বা ফ্যাট ধর্মী পদার্থ। হরমোন হচ্ছে তোমার প্রোটিন বা ফ্যাট ধর্মী পদার্থ। তাহলে হরমোন কেমন পদার্থ আমাকে বলো? হরমোন হচ্ছে তোমার প্রোটিন বা ফ্যাট ধর্মী পদার্থ। হরমোন হচ্ছে তোমার প্রোটিন বা ফ্যাট ধর্মী পদার্থ। ঠিক আছে, হরমোন হচ্ছে তোমার প্রোটিন বা ফ্যাট ধর্মী পদার্থ। এবার তুমি চলে আসো, আমার এখান থেকে লাগবে যে হরমোনকে আমাদের রাসায়নিক দুধ বলা হয়। তাহলে রাসায়নিক দুধ বলা হচ্ছে কোনটাকে? হরমোনকে বলা হবে আমার দেহের রাসায়নিক দুধ। তাহলে আমার দেহের রাসায়নিক দুধ বলা হচ্ছে কোনটাকে? হরমোনকে আমি কি বলতেছি? আমার দেহের রাসায়নিক দুধ বলতেছে। তাহলে হরমোন তোমাকে প্রোটিন বা ফ্যাট ধর্মী পদার্থ। হরমোন কেমন পদার্থ তোমাকে বলো? হরমোন হচ্ছে তোমার প্রোটিন বা ফ্যাট ধর্মী পদার্থ। হরমোন হচ্ছে প্রোটিন বা ফ্যাট ধর্মী পদার্থ। এটা কি নামে পরিচিত? এটা হচ্ছে আমার রাসায়নিক দুধ নামে পরিচিত। তাহলে আমার রাসায়নিক দুধ নামে পরিচিত কোনটা? এই হরমোন। এই হরমোন হচ্ছে আমার রাসায়নিক দুধ নামে পরিচিত। মনে থাকবে? রাসায়নিক দুধ নামে পরিচিত কি আমাকে বলো? হরমোন হচ্ছে তোমার রাসায়নিক দুধ নামে পরিচিত হচ্ছে হরমোন। ঠিক আছে, আচ্ছা, বা কেমিক্যাল মেসেঞ্জার। রাসায়নিক দুধ বা কেমিক্যাল মেসেঞ্জার নামে পরিচিত। মনে রাখবা অল্প মাত্রায় হরমোন অধিক সময় ধরে কাজ করতে পারে। অল্প মাত্রায় হরমোন তোমার অধিক সময় ধরে কাজ করতে পারে। তাহলে আমি কি বললাম? বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি নালীযুক্ত, এই কারণে এর অপর নাম হচ্ছে সনাল গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থির অপর নাম কি আমাকে বলো? সনাল গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির অপর নাম হচ্ছে আমার অনাল গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থির অপর নাম হচ্ছে সনাল গ্রন্থি, যেহেতু নালী যুক্ত। অন্তঃক্ষরাতে যেহেতু নালী নাই, সেটাকে আমি কি বলবো? অনাল গ্রন্থি। কি বলতেছে? অনাল গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি থেকে তোমার কি খরিত হচ্ছে? এনজাইম জুস বা রস। বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি খরিত হচ্ছে? এনজাইম জুস বা রস। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তোমার কি খরিত হচ্ছে? হরমোন খরিত হচ্ছে। কি খরিত হচ্ছে? হরমোন। আচ্ছা, যেহেতু বহিঃক্ষরাতে নালী থাকে, তার মানে এটা তোমার কি নালীর মাধ্যমে প্রবাহিত হবে। আর এনজাইম জুস বা রস তোমার কিসের মাধ্যমে? রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হবে। এনজাইম জুস বা রস তোমার হচ্ছে নিকটবর্তী স্থানে বা দূরবর্তী স্থানে কাজ করে, আর হরমোন হচ্ছে আমার দূরবর্তী স্থানে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, হরমোন কি নামে পরিচিত? রাসায়নিক দুধ নামে পরিচিত। তাহলে আমাকে বলো রাসায়নিক দুধ নামে পরিচিত কোনটা? হরমোন হচ্ছে আমার রাসায়নিক দুধ নামে পরিচিত। তাহলে রাসায়নিক দুধ নামে পরিচিত কোনটা আমাকে বলো? হরমোন হচ্ছে তোমার রাসায়নিক দুধ নামে পরিচিত। ঠিক আছে, রাসায়নিক দুধ নামে পরিচিত কে? হরমোন হচ্ছে রাসায়নিক দুধ নামে পরিচিত। ক্লিয়ার এ পর্যন্ত? হরমোন হচ্ছে রাসায়নিক দুধ নামে পরিচিত। ঠিক আছে, এবার তুমি চলে আসো কিছু কিছু গ্রন্থি আছে যারা একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। কিছু কিছু গ্রন্থি আছে যারা একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা হিসেবে কাজ করে। যারা একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় মিশ্র গ্রন্থি। যারা একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে তাদেরকে আমি কি বলতেছি? যারা একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে তাদেরকে বলে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি হচ্ছে তোমার তিন মহাশয়। কি দিয়ে মনে রাখবো আমাকে বলো? তিন মহাশয়। তিন মহাশয় মানে কি? তিন মহাশয় মানে অগ্নাশয়। প্রথমে তোমার কি আছে আমাকে বলো? অগ্নাশয়, শুক্রাশয় আর হচ্ছে ডিম্বাশয়। তাহলে শুক্রাশয়, অগ্নাশয়, ডিম্বাশয়। শুক্রাশয়, অগ্নাশয়, ডিম্বাশয়। মনে থাকবে তো? তিন মহাশয় মানে কি আমাকে বলো? তিন মহাশয় মানে হচ্ছে শুক্রাশয়, অগ্নাশয় আর হচ্ছে ডিম্বাশয়। তাহলে তিন মহাশয়, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। ঠিক আছে, তিন মহাশয়। তাহলে কে কে আছে? তিন মহাশয়, অগ্নাশয়, শুক্রাশয় হচ্ছে ডিম্বাশয়। তাহলে মিশ্র গ্রন্থি কে কে আছে? তিন মহাশয়, শুক্রাশয়, অগ্নাশয় আর হচ্ছে আমার ডিম্বাশয়। ঠিক আছে, আচ্ছা, এবার তুমি চলে আসো। আমরা আজকে মূলত যে হরমোন নিয়ে আলোচনা করব। হরমোন খরিত হচ্ছিল কোন গ্রন্থি থেকে? আমার অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হচ্ছে হরমোন খরিত হচ্ছে, তাই না? হরমোন খরিত হচ্ছে কোন গ্রন্থি থেকে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হচ্ছে আমার হরমোন খরিত হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। এবার তুমি চলে আসো, আমি কিছু অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে আলোচনা করব। আমি এবার কিছু অন্তঃক্ষরা গ্রন্থি এবং সেই সকল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, এগুলো সম্পর্কে এবার আমি বিস্তারিত আলোচনা করব। এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, প্রথমেই চলে আসি পিটুইটারি গ্রন্থি। প্রথমেই চলে আসি পিটুইটারি গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি কিসের মধ্যে চলে আসো? পিটুইটারি গ্রন্থি।
পিটিউটারি গ্রন্থি। পিটিউটারি গ্রন্থিকে বলা হবে আমাদের প্রভু গ্রন্থি বা প্রধান গ্রন্থি। কি বলবো? প্রভু গ্রন্থি বা প্রধান গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। কি বলবো এটাকে আমি? মাস্টার গ্ল্যান্ড। কি বলতেছে? প্রভু গ্রন্থি বা প্রধান গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। তাহলে আমাদের প্রভু গ্রন্থি বা প্রধান গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হবে কোনটাকে? আমাকে বলো। তোমার হচ্ছে পিটিউটারি গ্রন্থিকে আমি কি বলতেছি? আমাদের প্রভু গ্রন্থি, প্রধান গ্রন্থি বা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। তাহলে আমাদের প্রভু গ্রন্থি বা প্রধান গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে কোনটাকে? আমাকে বলো। পিটিউটারি গ্রন্থিকে। পিটিউটারি গ্রন্থিকে আমি কি বলতেছি? পিটিউটারি গ্রন্থিকে আমি প্রভু গ্রন্থি, প্রধান গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলতেছি। মনে থাকবে কি বলতেছে? প্রভু গ্রন্থি বা প্রধান গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। প্রভু গ্রন্থি বা প্রধান গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলতেছে। ঠিক আছে? প্রভু গ্রন্থি বা প্রধান গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলতেছে। এবার তুমি চলে আসো, আমার এখান থেকে লাগবে যে মাস্টার গ্ল্যান্ড বলতেছে। চলে আসো, এইটাকে কেন প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি বলতেছি? কারণ এই পিটিউটারি গ্রন্থি থেকে একদিকে যেমন অনেকগুলো হরমোন খরিত হবে, তেমনি এরা অন্যান্য গ্রন্থির কার্যক্রম নিয়ন্ত্রণ করবে। কি বললাম? পিটিউটারি গ্রন্থিকে আমি মাস্টার গ্ল্যান্ড বলতেছি কারণ এরা একদিকে যেমন তোমার এখান থেকে অনেক হরমোন খরিত হবে, ঠিক তেমনই এরা অন্যান্য গ্রন্থির কার্যকরী নিয়ন্ত্রণ করবে। অন্যান্য গ্রন্থির কার্যকরী নিয়ন্ত্রণ করবে। এই কারণে এটাকে আমি কি বলতেছি? প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। তবে এইটা মটর দানার মতো দেখতে। কিসের মতো দেখতে? আমাকে বলো। মটর দানার মতো দেখতে। কিসের মতো দেখতে? মটর দানার মতো দেখতে। 0.5 গ্রাম ওজন। কত গ্রাম ওজন? আমাকে বলো। 0.5 গ্রাম ওজন। 0.5 গ্রাম ওজন। দুইটা খণ্ড আছে। কয়টা খণ্ড আছে? আমাকে বলো। দুইটা খণ্ড আছে, অগ্র আর পশ্চাৎ। কয়টা খণ্ড আছে? আমাকে বলো। দুইটা খণ্ড আছে, অগ্র আর পশ্চাৎ। দুইটা খণ্ড আছে, কি কি? আমাকে বলো। অগ্র আর পশ্চাৎ। এই অগ্র আর পশ্চাৎকে জোড়া লাগাবে কে? অগ্র আর পশ্চাৎকে জোড়া লাগাবে হচ্ছে ইনফান্ডিবুলাম। অগ্র আর পশ্চাৎকে জোড়া লাগাবে কে? আমাকে বলো। অগ্র আর পশ্চাৎকে জোড়া লাগাবে হচ্ছে ইনফান্ডিবুলাম। তাহলে এমসিকিউ আসবে কিন্তু। পিটিউটারি গ্রন্থির অগ্র এবং পশ্চাৎ অংশকে জোড়া লাগাচ্ছে কে? অগ্র এবং পশ্চাৎ অংশকে জোড়া লাগাবে হচ্ছে ইনফান্ডিবুলাম। তাহলে পিটিউটারি গ্রন্থিতে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অগ্র, একটা হচ্ছে পশ্চাৎ। একটা হচ্ছে অগ্র, একটা হচ্ছে পশ্চাৎ। এই দুইটা অংশকে জোড়া লাগাচ্ছে কে? এই দুইটা অংশকে জোড়া লাগাচ্ছে হচ্ছে ইনফান্ডিবুলাম। এই দুইটা অংশকে জোড়া লাগাচ্ছে কে? এই দুইটা অংশকে জোড়া লাগাচ্ছে হচ্ছে আমার ইনফান্ডিবুলাম। এই দুইটা অংশকে জোড়া লাগাচ্ছে। ঠিক আছে? এইবার তুমি চলে আসো, তাহলে আমি কি বললাম? এটা হচ্ছে প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলতেছে। মটর দানার মতো দেখতে, 0.5 গ্রাম, দুইটা খণ্ড আছে, অগ্র আর পশ্চাৎ, জোড়া লাগতেছে ইনফান্ডিবুলামের মাধ্যমে। এবং এইটা হচ্ছে মানবদের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি। সব থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থি কোনটা? এই পিটিউটারি গ্রন্থি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থি। সব থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থি কোনটা? আমাকে বলো। পিটিউটারি গ্রন্থি হচ্ছে আমার সব থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থি। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থি কোনটা? আমাকে বলো। পিটিউটারি গ্রন্থি হচ্ছে আমার সব থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থি। ঠিক আছে? এর যে দুইটা পার্ট আছে না, একটা হচ্ছে অগ্র পার্ট, একটা হচ্ছে পশ্চাৎ পার্ট। একটা হচ্ছে অগ্র পার্ট, একটা হচ্ছে পশ্চাৎ পার্ট। তোমার এমসিকিউ আসবে অগ্র পার্ট থেকে কোন কোন হরমোন খরিত হবে, পশ্চাৎ থেকে কোন কোন হরমোন খরিত হবে। এমসিকিউ আসবে অগ্র থেকে কোন কোন হরমোন খরিত হচ্ছে, পশ্চাৎ থেকে কোন কোন হরমোন খরিত হচ্ছে। মনে রাখো, পশ্চাৎ অংশ থেকে মাত্র 2টা হরমোন খরিত হয়। পশ্চাৎ অংশ থেকে মাত্র কয়টা হরমোন খরিত হবে? পশ্চাৎ থেকে আমার মাত্র 2টা হরমোন খরিত হবে। পশ্চাৎ খণ্ড থেকে আমার মাত্র কয়টা হরমোন খরিত হবে? 2টা। একটা হচ্ছে অক্সিটোসিন, অক্সিটোসিন আর হচ্ছে ভেসোপ্রেসিন। অক্সিটোসিন আর হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ। অক্সিটোসিন বা ভেসোপ্রেসিন কি খরিত হচ্ছে বলো? অক্সিটোসিন বা ভেসোপ্রেসিন বা এডিএইচ। অক্সিটোসিন বা ভেসোপ্রেসিন বা এডিএইচ। এই অক্সিটোসিন কি করে? এমসিকিউ আসবে জরায়ু সংকোচন ও দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ। তাহলে জরায়ু সংকোচন ও দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে কে? জরায়ু সংকোচন ও দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে অক্সিটোসিন। তাহলে জরায়ু সংকোচন ও দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে কে? জরায়ু সংকোচন ও দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে অক্সিটোসিন। জরায়ু সংকোচন ও দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে কে? অক্সিটোসিন। আর আমার যে দূরবর্তী পেঁচানো নালিকা, আমার দূরবর্তী পেঁচানো নালিকায় এটা লাগবে জায়গাটার নাম। দূরবর্তী পেঁচানো নালিকায় পানি শোষণ ক্ষমতা বাড়ায়। পানি
শোষণ ক্ষমতা বাড়ায়, তাহলে পানি শোষণ ক্ষমতা বাড়াবে কে? পানি শোষণ ক্ষমতা বাড়াবে কিন্তু তোমার ভেসোপ্রেসিন। পানি শোষণ ক্ষমতা বাড়াচ্ছে কে আমাকে বলো? পানি শোষণ ক্ষমতা বাড়াবে কিন্তু হচ্ছে আমার ভেসোপ্রেসিন। পানি শোষণ ক্ষমতা বাড়াচ্ছে কে আমাকে বলো? ভেসোপ্রেসিন। তাহলে পশ্চাৎ থেকে দুইটা হরমোন খরিত হবে, কি কি? একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে ভেসোপ্রেসিন। কোন কোন হরমোন খরিত হচ্ছে বলো? অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। অক্সিটোসিন কি করতেছে? জরায়ু সংকোচন ও দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে। ভেসোপ্রেসিন কি করতেছে? দূরবর্তী পেচনালীকে পানি শোষণ ক্ষমতা বাড়াবে নাকি কমাবে? পানি শোষণ ক্ষমতা বাড়াবে। দূরবর্তী পেচনালীকে পানি শোষণ ক্ষমতা বাড়াচ্ছে কে আমাকে বলো? অক্সিটোসিন বা ভেসোপ্রেসিন। পরে এমসিকিউ, দূরবর্তী পেচনালীকে তাহলে পানি শোষণ ক্ষমতা বাড়াচ্ছে কে আমাকে বলো? অক্সিটোসিন বা ভেসোপ্রেসিন। দূরবর্তী পেচনালীকে পানি শোষণ ক্ষমতা বাড়াই দিচ্ছে। আর জরায়ু সংকোচন এবং দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করতেছিল কি আমাকে বলো? অক্সিটোসিন। তাহলে এখান থেকে দুইটা হরমোন খরিত হবে, পশ্চাৎ অংশ থেকে দুইটা হরমোন খরিত হচ্ছে, কি কি? একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে ভেসোপ্রেসিন। তাহলে জরায়ু সংকোচন এবং দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে কে? জরায়ু সংকোচন এবং দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে অক্সিটোসিন। আর দূরবর্তী পেচনালীকে পানি শোষণ ক্ষমতা বাড়াচ্ছে কে আমাকে বলো? ভেসোপ্রেসিন। পানি শোষণ ক্ষমতা বাড়াচ্ছে কে আমাকে বলো? পানি শোষণ ক্ষমতা বাড়াবে হচ্ছে আমার ভেসোপ্রেসিন। ঠিক আছে, ওকে। এবার তুমি চলে আসো ওই পিটিউটারি গ্রন্থির অগ্রভাগ থেকে কোন কোন হরমোন খরিত হবে? পিটিউটারি গ্রন্থির অগ্র অংশ থেকে, পিটিউটারি গ্রন্থির অগ্র অংশ থেকে কোন কোন হরমোন খরিত হবে? অগ্র পিটিউটারি গ্রন্থি মানে অগ্র অংশ থেকে, অগ্র অংশ থেকে কোন কোন হরমোন খরিত হয়? অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে মোট 7টা হরমোন খরিত হবে। অগ্র পিটুইটারি থেকে আমার কয়টা হরমোন খরিত হবে আমাকে বলো? অগ্র থেকে আমার মোট 7টা হরমোন খরিত হয়। কয়টার মতো হরমোন খরিত হচ্ছে বলো? 7টার মতো হরমোন খরিত হয়। প্রথমে তুমি চলে আসো, প্রথমে তুমি চলে আসো প্রথমে তুমি চলে আসো থাইরয়েড উদ্দীপক হরমোন। থাইরয়েড উদ্দীপক হরমোন নামের সাথে মিল আছে। থাইরয়েড উদ্দীপক হরমোন কি বলছে? থাইরয়েড উদ্দীপক হরমোন। থাইরয়েড উদ্দীপক হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ। থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ। তাহলে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করতেছে কে? এই থাইরয়েড উদ্দীপক হরমোন। নামের সাথে মিল আছে। থাইরয়েড উদ্দীপক হরমোন থাইরয়েড গ্রন্থির তোমার হচ্ছে, থাইরয়েড গ্রন্থি তোমার হচ্ছে বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এবার তুমি চলে আসো, তারপর তোমার 1 নম্বর গেল। 2 নম্বরে তুমি চলে আসো যে প্রোল্যাকটিন হরমোন। প্রোল্যাকটিন হরমোন, প্রোল্যাকটিন হরমোন। প্রোল্যাকটিন হরমোন কি করবে? স্তন গ্রন্থির বৃদ্ধি ও বিকাশ। তাহলে স্তন গ্রন্থির বৃদ্ধি ও বিকাশ, স্তন এটা খুব ইম্পর্টেন্ট। স্তন গ্রন্থির বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করবে কে? স্তন গ্রন্থির বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করবে হচ্ছে তোমার প্রোল্যাকটিন হরমোন। তাহলে স্তন গ্রন্থির বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করতেছে কি আমাকে বলো? স্তন গ্রন্থির বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করবে হচ্ছে প্রোল্যাকটিন হরমোন। স্তন গ্রন্থির বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করতেছে প্রোল্যাকটিন হরমোন। ঠিক আছে, 3 নম্বরে আসো যে ফলিকুলার উদ্দীপক হরমোন। ফলিকুলার উদ্দীপক হরমোন এটা তোমার কি করতেছে? ডিম্বাশয়ে ফলিকলের পূর্ণতা দান। ফলিকলের পূর্ণতা দান করতেছে কেন? আমার সাথে মিলেছে। ফলিকলের পূর্ণতা দান করতেছে ফলিকুলার উদ্দীপক হরমোন। তাহলে ফলিকলের পূর্ণতা দান করতেছে কি আমাকে বলো? ফলিকলের পূর্ণতা দান করতেছে ফলিকুলার উদ্দীপক হরমোন। ফলিকলের পূর্ণতা দান করতেছে কি আমাকে বলো? ফলিকলের পূর্ণতা দান করতেছে ফলিকুলার উদ্দীপক হরমোন। ঠিক আছে, 4 নম্বরে চলে আসো যে লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং, লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং হরমোন ডিম্বপাতে সহায়তা করে। ডিম্বপাতে সহায়তা করতেছে কে আমাকে বলো? ডিম্বপাতে সহায়তা করতেছে লুটিনাইজিং হরমোন। ডিম্বপাতে সহায়তা করতেছে কে আমাকে বলো? ডিম্বপাতে সহায়তা করতেছে হচ্ছে লুটিনাইজিং হরমোন। তাহলে ডিম্বপাতে সহায়তা করবে কি আমাকে বলো? ডিম্বপাতে সহায়তা করতেছে হচ্ছে লুটিনাইজিং হরমোন। মনে থাকবে, ডিম্বপাতে সহায়তা করতেছে কি আমাকে বলো? ডিম্বপাতে, ডিম্বপাতে সহায়তা করতেছে হচ্ছে লুটিনাইজিং হরমোন। মনে থাকবে, ডিম্বপাতে সহায়তা করতেছে কে? ডিম্বপাতে সহায়তা করতেছে কিন্তু লুটিনাইজিং হরমোন হচ্ছে তোমার ডিম্বপাতে সহায়তা করতেছে। মনে থাকবে, তাহলে ডিম্বপাতে সহায়তা করতেছে কে? লুটিনাইজিং হরমোন হচ্ছে তোমার ডিম্বপাতে সহায়তা করতেছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার আছে তো বোর্ড সব?
ওকে, খেয়াল করো, তাহলে তোমার ডিম্ব পথে সহায়তা করতেছে কি লুটিনাইজিং হরমোন। তারপর তুমি চলে আসো, লুটিনাইজিং হরমোন গেল, তারপর তুমি চলে আসো, তারপর তোমার লাগবে যে হচ্ছে যে 5 নম্বরে আসো, অ্যাডিনো কোট্রপিক হরমোন, একটু কঠিন নাম, অ্যাডিনোকোর্টিকোট্রপিক হরমোন, অ্যাডিনোকোর্টিকোট্রপিক হরমোন। কি বললাম? অ্যাডিনোকোর্টিকোট্রপিক হরমোন, অ্যাডিনোকোর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রেনাল গ্রন্থি নামের সাথে মিল আছে, অ্যাড্রেনাল গ্রন্থির দুটো অংশ আছে, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সের কার্যকারিতা নিয়ন্ত্রণ। অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সের কার্যকারিতা নিয়ন্ত্রণ করতেছে কে? অ্যাডিনোকোর্টিকোট্রপিক হরমোন। অ্যাডিনোকোর্টিকোট্রপিক হরমোন কি করতেছে? অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তাহলে আমাকে বলো, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সের কার্যকারিতা নিয়ন্ত্রণ করতেছে কে? অ্যাডিনোকোর্টিকোট্রপিক হরমোন। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে কে? অ্যাডিনোকোর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে হচ্ছে অ্যাডিনোকোর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, এবার তুমি চলে আসো, তোমার 6 নম্বরে আছে। আচ্ছা, এর মধ্যে এই 1 নম্বরটা, এই 3 নম্বরটা, এই 4 নম্বরটা, এই 5 নম্বরটা, এই চারটা মানে 1 3 4 5 এদেরকে বলা হবে ট্রপিক হরমোন। এদেরকে আমি কি বলবো? ট্রপিক হরমোন। হোয়াট ইজ ট্রপিক হরমোন? যে হরমোন তোমার খরিত হবে একটা গ্রন্থি থেকে, কিন্তু কাজ করবে অন্য জায়গায়। যে খরিত হচ্ছে এক গ্রন্থি থেকে, কিন্তু কাজ করবে কি তোমার অন্য গ্রন্থিতে। যে সাপোজ তোমার এই যে থাইরয়েড উদ্দীপক হরমোন খরিত হচ্ছে অগ্রপিটুইটারি থেকে, কিন্তু কাজ করতেছে কোথায়? থাইরয়েড গ্রন্থিতে কাজ করতেছে। প্রোল্যাকটিন হরমোন খরিত হচ্ছে তোমার অগ্রপিটুইটারি থেকে, কাজ করতেছে কোথায়? সরি, তোমার এটা তোমার 3 নম্বর যে ফলিকুলার উদ্দীপক হরমোন খরিত হচ্ছে কি অগ্রপিটুইটারি থেকে, কিন্তু কাজ করতেছে কোথায়? যে কাজ করতেছে তোমার ফলিকল মানে ডিম্বাশয়ে যে কাজ করতেছে। লুটিনাইজিং হরমোন ডিম্বপথে সহায়তা করবে, অবশ্যই সেটা ডিম্বাশয়ে যে করবে, তাই না? খরিত হচ্ছে কোন জায়গা থেকে? অগ্রপিটুইটারি থেকে, কিন্তু কাজ করতেছে কোন জায়গায়? যে কাজ করতেছে তোমার হচ্ছে ডিম্বাশয়ে যে কাজ করতেছে। অ্যাডিনোকোর্টিকোট্রপিক হরমোন খরিত হচ্ছে তোমার হচ্ছে অগ্রপিটুইটারি থেকে, কিন্তু কাজ করতেছে কোথায়? যে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সে যে কাজ করতেছে। কোথায় যে কাজ করতেছে আমাকে বলো? অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সে যে কাজ করতেছে। ক্লিয়ার পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে, এবার তুমি চলে আসো যে প্রোল্যাকটিন হরমোন তো শেষ, বৃদ্ধি পোষক হরমোন। বৃদ্ধি পোষক হরমোন, ঠিক আছে, আমাদের বৃদ্ধিতে সহায়তা করতেছে। বৃদ্ধি পোষক হরমোন আমাদের বৃদ্ধিতে সহায়তা করে। বৃদ্ধি পোষক হরমোন আমাদের বৃদ্ধিতে সহায়তা করে। ঠিক আছে, বৃদ্ধি পোষক হরমোন আমাদের বৃদ্ধিতে সহায়তা করতেছে। ঠিক আছে, বৃদ্ধি পোষক হরমোন আমাদের বৃদ্ধিতে সহায়তা করে। ওকে, এবার তুমি চলে আসো, আমার এখান থেকে লাগবে যে বৃদ্ধি পোষক হরমোনের পরে তুমি চলে আসো মেলানোসাইট উদ্দীপক হরমোন। মেলানোসাইট উদ্দীপক হরমোন। মেলানোসাইট উদ্দীপক হরমোন, এরা মেলানোফোর নামক রঞ্জক তৈরি করে। কি নামক রঞ্জক তৈরি করতেছে? মেলানোফোর নামক রঞ্জক তৈরি করে। তাহলে এটা কি নামক রঞ্জক তৈরি করতেছে আমাকে বলো? মেলানোফোর। আবার বলো, কি নামক রঞ্জক তৈরি করতেছে? এরা মেলানোফোর নামক রঞ্জক তৈরি করে, যেটা ত্বক এবং চুলের কালো বর্ণ নিয়ন্ত্রণ করে। ত্বক ও চুলের কালো বর্ণ নিয়ন্ত্রণ করে। কি করতেছে আমাকে বলো? এটা ত্বক এবং চুলের কালো বর্ণ নিয়ন্ত্রণ করে। কি করতেছে আমাকে বলো? এটা ত্বক এবং চুলের কালো বর্ণ নিয়ন্ত্রণ করে। তাহলে এটা কি করতেছে আমাকে বলো? মেলানোসাইট উদ্দীপক হরমোন মেলানোফোর নামক রঞ্জক তৈরি করে, যারা ত্বক এবং চুলের কালো বর্ণ নিয়ন্ত্রণ করে। আবার বলো, যারা তোমার কি করতেছে? যারা হচ্ছে তোমার ত্বক এবং চুলের কালো বর্ণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে অগ্রপিটুইটারি থেকে আমার 7টা হরমোন আসতেছিল। কি কি বললাম? তোমার প্রথমে ছিল হচ্ছে থাইরয়েড উদ্দীপক হরমোন, তারপর তোমার কি ছিল? তারপর তোমার ছিল হচ্ছে প্রোল্যাকটিন হরমোন, তারপর ছিল হচ্ছে তোমার প্রোল্যাকটিন হরমোন, তারপর তোমার কি ছিল? ফলিকুলার উদ্দীপক হরমোন, তারপর ছিল লুটিনাইজিং হরমোন, তারপর ছিল অ্যাডিনোকোর্টিকোট্রপিক হরমোন, তারপর আছে আমার নরমাল বৃদ্ধি পোষক হরমোন, তারপর কি আছে? মেলানোসাইট উদ্দীপক হরমোন। ঠিক আছে, এর মধ্যে তোমার 1 3 4 আর 5 মানে থাইরয়েড উদ্দীপক হরমোন, ফলিকুলার উদ্দীপক হরমোন, লুটিনাইজিং হরমোন আর অ্যাডিনোকোর্টিকোট্রপিক হরমোন। এই চারটাকে বলবো হচ্ছে টপিক হরমোন। এই চারটাকে আমি কি বলতেছি? টপিক হরমোন। কারণ এটা খরিত হচ্ছে এক গ্রন্থি থেকে, কিন্তু কাজ করবে অন্য গ্রন্থিতে যে, তাই এদেরকে আমি কি বলতেছি? এদেরকে আমি বলতেছি টপিক হরমোন। আর বাদ বাকি তোমার কি আছে? আর আছে তোমার বৃদ্ধি পোষক হরমোন, প্রোল্যাকটিন হরমোন আর হচ্ছে মেলানোসাইট উদ্দীপক হরমোন। এখান থেকে লাগবে প্রোল্যাকটিন হরমোন কি করতেছে? স্তন গ্রন্থির বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে। যাদের স্তন গ্রন্থির বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করতেছে কে? প্রোল্যাকটিন হরমোন হচ্ছে স্তন গ্রন্থির বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করে। আর
অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। আর মেলানোসাইট উদ্দীপক হরমোন কি নামক রঞ্জক তৈরি করে? মেলানোফোর নামক রঞ্জক তৈরি করে। কি নামক রঞ্জক তৈরি করতেছে? মেলানোফোর নামক রঞ্জক তৈরি করে, যারা ত্বক এবং চুলের কালো বর্ণ নিয়ন্ত্রণ করে। এই ছিল হচ্ছে আমার পিটুইটারি গ্রন্থি সম্পর্কে আলোচনা। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমার পিটুইটারি গ্রন্থি সম্পর্কে আলোচনা। এবার আমি চলে আসবো পিনিয়াল গ্রন্থি। কিসের মধ্যে চলে আসো? পিনিয়াল গ্রন্থি। দেখো, আমি যখন তোমাদের মস্তিষ্ক পড়াইছি, মস্তিষ্ক টপিকে আমি বলছিলাম যে হচ্ছে তোমার যে মস্তিষ্কের 4টা ভেন্ট্রিকল আছে। প্রথম দুইটাকে আমি কি বলছিলাম? পার্শ্বীয় বা ল্যাটেরাল, তৃতীয় আর চতুর্থ। এই পিনিয়াল গ্রন্থি আমার তৃতীয় ভেন্ট্রিকল অবস্থান করে। কত ভেন্ট্রিকল অবস্থান করতেছে এটা আমি বলো? হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল অবস্থান করে। তাহলে পিনিয়াল গ্রন্থি কততম ভেন্ট্রিকল অবস্থান করতেছে? পিনিয়াল গ্রন্থি আমার তৃতীয় ভেন্ট্রিকল অবস্থান করে। পিনিয়াল গ্রন্থি কোন জায়গায় অবস্থান করতেছে? তৃতীয় ভেন্ট্রিকল অবস্থান করতেছে। এখান থেকে মেলাটোনিন, প্যাচ লাগবে কিন্তু, মেলাটোনিন নামক হরমোন ক্ষরিত হয়। তাহলে এখান থেকে কি নামক হরমোন ক্ষরিত হচ্ছে আমাকে বলো? মেলাটোনিন। এখান থেকে কি নামক হরমোন ক্ষরিত হচ্ছে আমাকে বলো? এখান থেকে মেলাটোনিন নামক হরমোন ক্ষরিত হচ্ছে। এখান থেকে কি নামক হরমোন ক্ষরিত হচ্ছে আমাকে বলো? এখান থেকে মেলাটোনিন নামক হরমোন ক্ষরিত হচ্ছে। এখান থেকে কি নামক হরমোন ক্ষরিত হচ্ছে আমাকে বলো? এখান থেকে হচ্ছে তোমার মেলাটোনিন নামক হরমোন। এক মিনিট, এখান থেকে মেলাটোনিন নামক হরমোন ক্ষরিত হচ্ছে। এখান থেকে কি নামক হরমোন ক্ষরিত হচ্ছে বলো? এখান থেকে হচ্ছে মেলাটোনিন নামক হরমোন ক্ষরিত হচ্ছে। এই মেলাটোনিন কি করতেছে? মেলাটোনিন হরমোন কি করতেছে? এরা হচ্ছে তোমার দুইটা কাজ করে। এক হচ্ছে ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ, দুই হচ্ছে যৌন অঙ্গের সক্রিয়তা ঘটায়। যৌন অঙ্গের সক্রিয়তা ঘটাচ্ছে কি আমাকে বলো? মেলাটোনিন নামক হরমোন। মেলাটোনিন নামক হরমোন যৌন অঙ্গের সক্রিয়তা ঘটায়। তোমার ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করতেছে কে? মেলাটোনিন হরমোন। তাহলে ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করতেছে কে? মেলাটোনিন হরমোন। তোমার যৌন অঙ্গের সক্রিয়তা ঘটাচ্ছে কে? ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ প্লাস যৌন অঙ্গের সক্রিয়তা ঘটাচ্ছে কি আমাকে বলো? মেলাটোনিন নামক হরমোন। ঠিক আছে, কতম ভেন্ট্রিকল থেকে ক্ষরিত হচ্ছে? তৃতীয় ভেন্ট্রিকল থেকে ক্ষরিত হচ্ছে। ঠিক আছে, এবার তুমি চলে আসো থাইরয়েড গ্রন্থি। কিসের মধ্যে চলে আসো? থাইরয়েড। এটা ইংরেজি এইচ বা প্রজাপতির মতো দেখতে। ইংরেজি এইচ বা প্রজাপতি আকৃতি। কি আকৃতির আমাকে বলে? ইংরেজি এইচ বা প্রজাপতি আকৃতি। এরও দুইটা খণ্ড আছে। এরও তোমার কয়টা খণ্ড আছে আমাকে বলো? দুইটা খণ্ড আছে। যাদেরকে জোড়া লাগাবে হচ্ছে ইথমাস। যাদেরকে জোড়া লাগাবে কি আমাকে বলো? যাদেরকে জোড়া লাগাবে হচ্ছে ইথমাস। তাহলে থাইরয়েড গ্রন্থি যে তোমার দুইটা খণ্ড আছে, এই থাইরয়েড গ্রন্থির খণ্ড দুইটাকে জোড়া লাগাবে কি আমাকে বলো? থাইরয়েড গ্রন্থির খণ্ড দুইটাকে জোড়া লাগাবে হচ্ছে ইথমাস। তাহলে আমার থাইরয়েড গ্রন্থির খণ্ড দুইটাকে জোড়া লাগাচ্ছে কি আমাকে বলো? থাইরয়েড গ্রন্থির খণ্ড দুইটাকে জোড়া লাগাবে হচ্ছে ইথমাস। এই থাইরয়েড থেকে আমার 3টা হরমোন ক্ষরিত হবে। কয়টা হরমোন ক্ষরিত হচ্ছে আমাকে বলো? থাইরয়েড থেকে 3টা হরমোন ক্ষরিত হবে। T3 মানে ট্রাইআইডোথাইরোনিন, T4 বা থাইরক্সিন, T4 বা আমি কি বললাম? T4 বা থাইরক্সিন, T4 বা থাইরক্সিন। তাহলে T4 বা থাইরক্সিন। আর হচ্ছে আমার ক্যালসিটোনিন। আর আমার কি আছে বলো? আর হচ্ছে আমার ক্যালসিটোনিন। আর কি আছে বলো? আর হচ্ছে আমার ক্যালসিটোনিন। তাহলে আমি কি বলছি? T4, T3, T4 আর হচ্ছে ক্যালসিটোনিন। তাহলে থাইরয়েড থেকে আমার 3টা হরমোন আছে। কোন কোন হরমোন আছে আমাকে বলো? T3, T4 আর হচ্ছে ক্যালসিটোনিন। কোন কোন হরমোন আছে আমাকে বলো? T3, T4 আর হচ্ছে ক্যালসিটোনিন। আর কোন কোন হরমোন আছে আমাকে বলো? T3, T4 আর হচ্ছে ক্যালসিটোনিন। T3, T4 থেকে 3টা হরমোন আছে। কি কি? T3, T4 আর হচ্ছে ক্যালসিটোনিন। T3, T4 আর হচ্ছে ক্যালসিটোনিন। এর মধ্যে এই যে T4 বা থাইরক্সিন, এইটা প্রোটিন বিপাকে সহায়তা করে। কি বিপাকে সহায়তা করে আমাকে বলো? প্রোটিন বিপাক। প্রোটিন বিপাকে সহায়তা করতেছে কে? প্রোটিন বিপাকে সহায়তা করতেছে হচ্ছে থাইরক্সিন। প্রোটিন বিপাকে সহায়তা করতেছে কি আমাকে বলো?
প্রোটিন বিপাকে সহায়তা করতেছে থাইরক্সিন। তাহলে প্রোটিন বিপাকে সহায়তা করতেছে কি থাইরক্সিন। আর অ্যালসিস্টিন হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ কমায় দেয়। মানে ক্যালসিয়ামের পরিমাণ কমায় দেবে কি খুব ইম্পর্টেন্ট, ক্যালসিয়ামের পরিমাণ কমায় দেবে হচ্ছে ক্যালসিটোনিন। তাহলে আমার ক্যালসিয়ামের পরিমাণ কমায় দিচ্ছে কি আমাকে বলো, ক্যালসিয়ামের পরিমাণ কমায় দিবে হচ্ছে ক্যালসিটোনিন। ক্যালসিয়ামের পরিমাণ কমায় দিচ্ছে কি, ক্যালসিয়ামের পরিমাণ কমায় দিবে হচ্ছে আমার ক্যালসিটোনিন। তাহলে এখান থেকে তিনটা হরমোন তৈরি হচ্ছে, কি কি T3 T4 আর হচ্ছে ক্যালসিটোনিন। T4 বা থাইরক্সিন কি করতেছে, প্রোটিন বিভাগে সহায়তা করতেছে। ক্যালসিটোনিন কি করছে, ক্যালসিয়ামের মাত্রা বাড়াচ্ছে না কমাচ্ছে, ক্যালসিটোনিন হচ্ছে তোমার ক্যালসিয়ামের মাত্রা কমায় দিচ্ছে। ক্যালসিটোনিন কি করতেছে আমাকে বলো, ক্যালসিয়ামের মাত্রা কমায় দিচ্ছে হচ্ছে ক্যালসিটোনিন হচ্ছে ক্যালসিয়ামের মাত্রা কমায় দিচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে থাইরয়েড থেকে এছাড়া আপাতত কিছু দরকার নেই, দ্যাটস এনাফ। ঠিক আছে, এবার তুমি চলে আসো যে প্যারাথাইরয়েড গ্রন্থি। কিসের মধ্যে চলে আসো, এবার তুমি চলে আসো প্যারাথাইরয়েড গ্রন্থি। তুমি চলে আসো প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি। এটা হচ্ছে তোমার দুই জোড়া। প্যারাথাইরয়েড গ্রন্থি তোমার কয় জোড়া আমাকে বলো, প্যারাথাইরয়েড গ্রন্থি হচ্ছে আমার দুই জোড়া। প্যারাথাইরয়েড গ্রন্থি কয় জোড়া আমাকে বলো, প্যারাথাইরয়েড গ্রন্থি হচ্ছে আমার দুই জোড়া। প্যারাথাইরয়েড গ্রন্থি আমার কয় জোড়া বলো, প্যারাথাইরয়েড গ্রন্থি হচ্ছে আমার দুই জোড়া। ঠিক আছে, দুই জোড়া প্যারাথাইরয়েড গ্রন্থি দুই জোড়া। এবং এখান থেকে খরিত হবে প্যারাথরমোন, প্যারাথরমোন বা প্যারাথাইরিন হরমোন। কি খরিত হবে বলো, প্যারাথরমোন বা প্যারাথাইরিন। এখান থেকে কি খরিত হচ্ছে আমাকে বলো, এখান থেকে প্যারাথরমোন খরিত হবে বা প্যারাথাইরিন হরমোন খরিত হবে। এখান থেকে কি খরিত হচ্ছে আমাকে বলো, এখান থেকে প্যারাথরমোন খরিত হবে বা প্যারাথাইরিন হরমোন খরিত হবে। এখান থেকে প্যারাথরমোন বা প্যারাথাইরিন নামক হরমোন খরিত হবে। প্যারাথরমোন বা প্যারাথাইরিন নামক হরমোন খরিত হবে। এরা ক্যালসিয়ামের পরিমাণ বাড়াবে। ক্যালসিয়ামের পরিমাণ বাড়াচ্ছে কি আমাকে বলো, ক্যালসিয়ামের পরিমাণ বাড়াচ্ছে হচ্ছে প্যারাথরমোন। আর ক্যালসিয়ামের পরিমাণ কমাই দিচ্ছিল কে, ক্যালসিয়ামের পরিমাণ কমাই দিচ্ছিল কিন্তু আগেরটা ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন কি করতেছিল, ক্যালসিটোনিন হচ্ছে ক্যালসিয়ামের মাত্রা কমাই দিছিল। তাহলে ক্যালসিটোনিন কি করছিল আমাকে বলো, ক্যালসিটোনিন হচ্ছে আমার ক্যালসিয়ামের মাত্রা কমাই দিছিল। আর প্যারাথরমোন কি করতেছে, আমার ক্যালসিয়ামের মাত্রা বাড়াই দিচ্ছে। তাহলে প্যারাথরমোন কিসের পরিমাণ বাড়াই দিচ্ছে, প্যারাথরমোন হচ্ছে আমার ক্যালসিয়ামের পরিমাণ বাড়াই দিচ্ছে। প্যারাথরমোন তার পরিবর্তে কার মাত্রা কমাই দিচ্ছে, প্যারাথরমোন তার পরিবর্তে ক্যালসিয়ামের মাত্রা হচ্ছে তোমার বাড়াই দিচ্ছে। আর ক্যালসিটোনিন হচ্ছে তোমার ক্যালসিয়ামের মাত্রা কমাই দিচ্ছে। আর প্যারাথরমোন হচ্ছে ক্যালসিয়ামের মাত্রা বাড়াই দিচ্ছে। ক্যালসিয়ামের মাত্রা বাড়াই দিচ্ছে ঠিক আছে, তবে তার পরিবর্তে ফসফেট, ফসফেটের পরিমাণ কমাই দিচ্ছে। কিসের পরিমাণ কমাই দিচ্ছে আমাকে বলো, তার পরিবর্তে হচ্ছে ফসফেটের পরিমাণ কমাই দিচ্ছে। তাহলে প্যারাথরমোন ক্যালসিয়ামের পরিমাণ বাড়াই দিচ্ছিল ঠিক আছে, বাট ফসফরাসের পরিমাণ কি হচ্ছে, ফসফেটের পরিমাণ কি হচ্ছে, কমাই দিচ্ছে। এই প্যারাথরমোন ভিটামিন ডি কে সক্রিয় করে। কাকে সক্রিয় করে, ভিটামিন ডি। কাকে সক্রিয় করতেছে বলে, এটা হচ্ছে ভিটামিন ডি কে সক্রিয় করে। কাকে সক্রিয় করতেছে বলে, ভিটামিন ডি কে সক্রিয় করে। এবং এই প্যারাথরমোন ভিটামিন ডি কে সক্রিয় করে 1,2,5 ডাই হাইঅক্সি কোলে ক্যালসিফেরলে পরিণত করে। 1,2,5 ডাই হাইঅক্সি কোলে ক্যালসিফেরলে পরিণত করে। তাহলে ভিটামিন ডি কে সক্রিয় করে, ভিটামিন ডি কে সক্রিয় করে 1,2,5 ডাই হাইঅক্সি কোলে ক্যালসিফেরলে পরিণত করতেছে কে, ভিটামিন ডি কে সক্রিয় করে 1,2,5 ডাই হাইঅক্সি কোলে ক্যালসিফেরলে পরিণত করতেছে হচ্ছে আমার প্যারাথরমোন। কে করতেছে বলো, প্যারাথরমোন। তাহলে ভিটামিন ডি কে সক্রিয় করতেছে কে, ভিটামিন ডি কে সক্রিয় করতেছে হচ্ছে আমার প্যারাথরমোন। ভিটামিন ডি কে সক্রিয় করতেছে কে, প্যারাথরমোন। কিসের পরিমাণ বাড়াই দিচ্ছে, ক্যালসিয়ামের পরিমাণ। তার পরিবর্তে কিসের মাত্রা কমাই দিচ্ছে, ফসফেট বা ফসফরাসের মাত্রা কমাই দিচ্ছে। এই ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হয় রিকেটস, বাচ্চাদের কি হচ্ছে রিকেটস। আর বয়স্কদের হবে অস্টিওম্যালাসিয়া। বয়স্কদের কি হচ্ছে আমাকে বলো, বয়স্কদের হচ্ছে অস্টিওম্যালাসিয়া। ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কি হবে রিকেটস, বয়স্কদের কি হবে অস্টিওম্যালাসিয়া। যারা ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কি হচ্ছে, ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হবে হচ্ছে রিকেটস। বাচ্চাদের কি হচ্ছে বলো, রিকেটস। খুব ইম্পর্টেন্ট, ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কি হবে আমাকে বলো, ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হবে রিকেটস, বয়স্কদের কি হচ্ছে আমাকে বলো অস্টিওম্যালাসিয়া। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হবে রিকেটস, কিন্তু বয়স্কদের কি হচ্ছে আমাকে বলো অস্টিওম্যালাসিয়া। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হবে রিকেটস, কিন্তু বয়স্কদের হবে হচ্ছে অস্টিওম্যালাসিয়া। কি হবে আমাকে বলো, অস্টিওম্যালাসিয়া, অস্টিওম্যালাসিয়া। ঠিক আছে, ওকে। এবার তুমি চলে আসো যে
প্যারাথাইরয়েড ইও শেষ, প্যারাথাইরয়েড গ্রন্থিও শেষ। এবার তুমি চলে আসো যে থাইমাস। থাইমাস, থাইমাস থেকে তোমার খরিত হবে থাইমোসিন। থাইমাস থেকে কোন হরমোন খরিত হবে আমাকে বলো? থাইমাস থেকে খরিত হবে থাইমোসিন নামক হরমোন। থাইমাস থেকে কোন হরমোন খরিত হচ্ছে? থাইমাস থেকে তোমার থাইমোসিন নামক হরমোন খরিত হবে। থাইমাস থেকে কি খরিত হচ্ছে? থাইমাস থেকে থাইমোসিন। মনে রাখবা মেডিকেল কোশ্চেন, মেডিকেল আসতে একবার, মেডিকেল আসতে কিন্তু কোন গ্রন্থির ক্ষরণ আজীবন নয়? থাইমাস গ্রন্থির ক্ষরণ আজীবন নয়। তাহলে কোন গ্রন্থির ক্ষরণ আজীবন নয় আমাকে বলো? থাইমাস গ্রন্থির ক্ষরণ আজীবন নয়। তাহলে কোন গ্রন্থির ক্ষরণ আজীবন নয় আমাকে বলো? থাইমাস গ্রন্থির ক্ষরণ আজীবন নয়। কোন গ্রন্থির ক্ষরণ আজীবন নয় আমাকে বলো? থাইমাস গ্রন্থির ক্ষরণ আজীবন নয়। থাইমাস গ্রন্থির ক্ষরণ আজীবন নয়, কারণ এটা শিশুকালে তোমার বড় থাকে, বয়স বৃদ্ধির সাথে সাথে দ্রুত হ্রাস পেতে থাকে। শিশুকালে এটা কেমন থাকে আমাকে বলো? শিশুকালে এটা বড় থাকে, কিন্তু বয়স বৃদ্ধির সাথে ধীরে ধীরে কি হবে? বয়স বৃদ্ধির সাথে ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। ঠিক আছে, ওকে। এখান থেকে খরিত হবে থাইমোসিন, যেটা যেটা লিম্ফোসাইট প্রস্তুতি, লিম্ফোসাইট প্রস্তুতি ও অ্যান্টিবডি উৎপন্ন করে। লিম্ফোসাইট প্রস্তুতি অ্যান্টিবডি উৎপন্ন করতেছে কি আমাকে বলো? লিম্ফোসাইট প্রস্তুতি অ্যান্টিবডি উৎপন্ন করতেছে হচ্ছে তোমার থাইমোসিন। পরে নিচে কই যে লিম্ফোসাইট প্রস্তুতি অ্যান্টিবডি উৎপন্ন করতেছে কে? লিম্ফোসাইট প্রস্তুতি অ্যান্টিবডি উৎপন্ন করতেছে হচ্ছে তোমার থাইমোসিন। ঠিক আছে, আচ্ছা এবার তুমি চলে আসো, এখান থেকে লাগবে অ্যাডেনাল গ্রন্থি। অ্যাডেনাল গ্রন্থি, এই অ্যাডেনাল গ্রন্থি, এই অ্যাডেনাল গ্রন্থি আমার কিডনি বা বৃক্কর মাথায় টুপির মতো অবস্থান করে। তাহলে কোন গ্রন্থি আমার বৃক্কের মাথায় টুপির মতো অবস্থান করে? এই অ্যাডেনাল গ্রন্থি। এই অ্যাডেনাল গ্রন্থি তোমার কিডনি বা বৃক্কের মাথায় কিসের মতো অবস্থান করতেছে? এই অ্যাডেনাল গ্রন্থি আমার কিডনির মাথায় বৃক্কের মতো অবস্থান, বৃক্কের মাথায় তোমার টুপির মতো অবস্থান করে বলে একে বলা হবে সুপ্রারেনাল। কি বলা হবে এটাকে? সুপ্রারেনাল গ্রন্থি। এটাকে আমি কি বলতেছি বলো? সুপ্রারেনাল গ্রন্থি। তাহলে অ্যাডেনাল গ্রন্থি আমার কিসের মাথায় অবস্থান করতেছে? অ্যাডেনাল গ্রন্থি আমার কিডনির মাথায় অবস্থান করতেছে। তাই একে আমি কি বলতেছি? কিডনি মানে কি রেনাল, তাই একে আমি কি বলতেছি? একে আমি বলতেছি সুপ্রারেনাল গ্রন্থি। তাই একে আমি বলতেছি কি? সুপ্রারেনাল গ্রন্থি। এর দুইটা পার্ট আছে। কয়টা পার্ট আছে বলো? দুইটা পার্ট আছে। বাইরের দিকের অংশটাকে বলা হবে কর্টেক্স, ভিতর দিকেরটাকে বলা হবে মেডুলা। তো বাইরের দিকের অংশটাকে আমি কি বলতেছি বলো? কর্টেক্স। ভেতরটাকে আমি কি বলতেছি বলো? মেডুলা। বাইরের দিকের অংশটাকে আমি বলতেছি কর্টেক্স, ভেতর দিকেরটাকে আমি কি বলতেছি? মেডুলা। বাইরে আছে কর্টেক্স, ভেতরে আছে মেডুলা। কর্টেক্স থেকে আমার 3টা হরমোন খরিত হবে। কর্টেক্স থেকে আমার কয়টা হরমোন খরিত হচ্ছে? এই অ্যাডেনাল গ্রন্থির কর্টেক্স থেকে আমার 3টা হরমোন খরিত হবে। কি কি? গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড আর গোনাডো কর্টিকয়েড। দেখি বললাম গ্লুকোকর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড আর হচ্ছে গোনাডো কর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড আর হচ্ছে গোনাডো কর্টিকয়েড। দেখো এই কর্টেক্স থেকে যে হরমোনগুলো খরিত হচ্ছে তাদের মধ্যে কর্টি শব্দটা আছে। তাদের মধ্যে কোন শব্দটা আছে বলো? কর্টি। তাহলে গ্লুকোকর্টিকয়েড যেটা গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে, মিনারেলো কর্টিকয়েড যেটা মিনারেলের পরিমাণ নিয়ন্ত্রণ করে, গোনাডো কর্টিকয়েড যেটা যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, মেডুলা থেকে খরিত হবে 2টা হরমোন। মেডুলা থেকে খরিত হবে কয়টা হরমোন আমাকে বলে? 2টা হরমোন। অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিন, নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিন। তাহলে অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিন, নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিন। এর মধ্যে অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিনকে, অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিনকে আপদকালীন হরমোন বলা হয়। কি কালীন হরমোন বলা হচ্ছে আমাকে বলো? আপদকালীন হরমোন। তাহলে আপদকালীন হরমোন বলা হচ্ছে কোনটাকে আমাকে বলো? এই অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিনকে আমি বলতেছি আপদকালীন হরমোন। তাহলে আমার আপদকালীন হরমোন কোনটা? অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন হচ্ছে আমার আপদকালীন হরমোন। কারণ এইটা হচ্ছে আমার ভয়, আনন্দ, সুখ, দুঃখ এগুলো নিয়ন্ত্রণ করছে আমার অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন। তাই একে আমি কি বলতেছি? আপদকালীন হরমোন। তাহলে আমি কি বললাম? আমার ভয়,
আনন্দ, সুখ, দুঃখ সবকিছু নিয়ন্ত্রণ করতেছে কে? অ্যাড্রেনালিন, এপিনেফ্রিন, যাকে আমি কি বলতেছি আপদকালীন হরমোন, যাকে আমি কি বলতেছি আপদকালীন হরমোন, ঠিক আছে। আর নরঅ্যাড্রেনালিন বা নরএপিনেফ্রিন রক্তচাপ বৃদ্ধি করে, রক্তচাপ বৃদ্ধি করতেছে কি আমাকে বলো? এই নরঅ্যাড্রেনালিন বা নরএপিনেফ্রিন হচ্ছে আমার রক্তচাপ বৃদ্ধি করে। রক্তচাপ বৃদ্ধি করতেছে কে? নরঅ্যাড্রেনালিন বা নরএপিনেফ্রিন হচ্ছে আমার রক্তচাপ বৃদ্ধি করে। আর তোমার আপদকালীন হরমোন বলা হচ্ছে কোনটাকে? এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিনকে। ক্লিয়ার? ওকে, এবার তুমি চলে আসো লাস্টের বেশি সময় নাই, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখান থেকে 4টা হরমোন খরিত হবে। কয়টা হরমোন খরিত হচ্ছে এখান থেকে? 4টা হরমোন খরিত হবে। প্রথম হচ্ছে গ্লুকাগন, গ্লুকাগন, তারপর হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন, তারপর হচ্ছে ইনসুলিন, তারপর সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন, তারপর হচ্ছে তোমার প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। কি বললাম? প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। তাহলে আমি কি বলতেছি? তোমার কি খরিত হচ্ছে? তোমার এখান থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে তোমার গ্লুকাগন হরমোন আসতেছে, তোমার ইনসুলিন হরমোন আসতেছে, তোমার সোমাটোস্ট্যাটিন হরমোন আসতেছে, তোমার প্যানক্রিয়েটিক পলিপেপটাইড আসতেছে, তাই না? এর মধ্যে গ্লুকাগন গ্লুকোজ লেভেল বাড়াবে, গ্লুকোজ লেভেল বাড়াচ্ছে কি আমাকে বলো? গ্লুকাগন। আর গ্লুকোজ লেভেল কমাবে হচ্ছে তোমার ইনসুলিন। গ্লুকোজ লেভেল কমাচ্ছে কি আমাকে বলো? ইনসুলিন। এই ইনসুলিন হরমোনের কারণে ডায়াবেটিস মেলাইটাস হয়ে থাকে। এটা ডায়াবেটিস মেলাইটাস হবে কি দিয়ে? ডায়াবেটিস মেলাইটাস হবে হচ্ছে ইনসুলিন হরমোনের কারণে। তাহলে আমাকে বলো ইনসুলিন হরমোনের কারণে কোন রোগ হয়ে থাকে? ইনসুলিন হরমোনের অভাব কারণে তোমার ডায়াবেটিস মেলাইটাস হয়ে থাকে। ইনসুলিন হরমোনের অভাবে কোন ডায়াবেটিস হয়ে থাকে আমাকে বলো? ডায়াবেটিস মেলাইটাস হয়ে থাকে। কোনটা হয়ে থাকে? ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে। পুরুষের শুক্রাশয় থেকে কোন হরমোন আসতেছে? পুরুষের শুক্রাশয় থেকে আসে টেস্টোস্টেরন। পুরুষের শুক্রাশয় থেকে কোন হরমোন আসতেছে? পুরুষের শুক্রাশয় থেকে আসতেছে টেস্টোস্টেরন। পুরুষের শুক্রাশয় থেকে আসতেছে টেস্টোস্টেরন। আর নারীদের ডিম্বাশয় থেকে আসতেছে ইস্ট্রোজেন, আর প্রোজেস্টেরন। কি আসতেছে? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তাহলে নারীদের ডিম্বাশয় থেকে কি আসতেছে? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। নারীদের ডিম্বাশয় থেকে কি আসতেছে আমাকে বলো? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। আর পুরুষের শুক্রাশয় থেকে কি আসতেছে? টেস্টোস্টেরন। পুরুষের শুক্রাশয় থেকে কি আসতেছে? টেস্টোস্টেরন। ডিম্বাশয় থেকে কি আসতেছে? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। কি আসতেছে? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই ছিল হরমোন, বিস্তারিত সব হরমোন সম্পর্কে। আরো একটা জিনিসটা জানা লাগবে, সেটা হলো আমার দেহের বৃদ্ধিতে 2টা হরমোন সহায়তা করে। আমার দেহের বৃদ্ধিতে 2টা হরমোন সহায়তা করে। একটা হচ্ছে তোমার গ্রোথ হরমোন বা বৃদ্ধি পোষক হরমোন, যেটা হচ্ছে আমার অগ্রপিটুইটারি থেকে আসছিল। গ্রোথ হরমোন বা বৃদ্ধি পোষক হরমোন, যেটা আমার অগ্রপিটুইটারি থেকে আসছিল। আরেকটা হচ্ছে তোমার থাইরক্সিন, থাইরক্সিন। তাহলে আমাদের বৃদ্ধিতে 2টা হরমোন সহায়তা করতেছে। ঠিক আছে? একটা হচ্ছে গ্রোথ হরমোন, একটা হচ্ছে থাইরক্সিন হরমোন। আমাদের বৃদ্ধিতে কয়টা হরমোন সহায়তা করতেছে? আমাদের বৃদ্ধিতে 2টা হরমোন সহায়তা করতেছে। একটা হচ্ছে থাইরক্সিন আর একটা হচ্ছে তোমার গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন 191টা অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি। কতগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি? 191টা অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি। গ্রোথ হরমোন কতগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি আমাকে বলো? গ্রোথ হরমোন হচ্ছে তোমার 191টা অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি। না, গ্রোথ হরমোন কতগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি? গ্রোথ হরমোন 191টা অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি। এই গ্রোথ হরমোন যদি শিশুকালে কম ক্ষরিত হয়, এই গ্রোথ হরমোন যদি শিশুকালে কম ক্ষরিত হয়, তখন তাকে বলা হবে বামনত্ব।
এই গ্রোথ হরমোন যদি শিশুকালে কম ক্ষরিত হয় মানুষ হবে বামন আকৃতির। শিশুকালে যদি গ্রোথ হরমোন কম ক্ষরিত হয় মানুষ কেমন হবে? বামনত্ব। শিশুকালে যদি বেশি ক্ষরিত হয় শিশুকালে যদি বেশি ক্ষরিত হয় মানুষ হবে শিশুকালে যদি বেশি ক্ষরিত হয় মানুষ হবে তোমার দৈত্যাকৃতির। কি হবে? দৈত্যাকৃতি। শিশুকালে যদি বেশি ক্ষরিত হয় মানুষ কেমন হবে আমাকে বলো? শিশুকালে যদি বেশি ক্ষরিত হয় মানুষ হবে দৈত্যাকৃতির। শিশুকালে যদি কম ক্ষরিত হয় হবে বামনত্ব, শিশুকালে যদি বেশি ক্ষরিত হয় তাহলে হচ্ছে দৈত্যত্ব। শিশুকালে বেশি ক্ষরিত হলে তোমার কি হচ্ছে বলো? দৈত্যত্ব। শিশুকালে কম ক্ষরিত হলে কি হবে আমাকে বলো? বামনত্ব। তাহলে শিশুকালে কম ক্ষরিত হলে হচ্ছে বামনত্ব, শিশুকালে বেশি ক্ষরিত হলে হবে দৈত্যত্ব। বয়স্ক অবস্থায় যদি বেশি ক্ষরিত হয় তখন তাকে বলা হবে গরিলাত্ব। বয়স্ক অবস্থায় বেশি ক্ষরিত হলে তখন তাকে কি বলা হবে? গরিলাত্ব বা অ্যাক্রোমেগালি। বয়স্ক অবস্থায় বেশি ক্ষরিত হলে তাকে কি বলা হবে? গরিলাত্ব বা অ্যাক্রোমেগালি। শিশু অবস্থায় যদি কম ক্ষরিত হয় মানুষ হবে বামন, শিশু অবস্থায় যদি বেশি ক্ষরিত হয় মানুষ হবে তোমার দৈত্য। আর বয়স্ক অবস্থায় যদি বেশি ক্ষরিত হয় মানুষ হবে হচ্ছে গরিলাত্ব বা অ্যাক্রোমেগালি। মানুষ তোমার কেমন হবে বলো? মানুষ হবে হচ্ছে গরিলাত্ব বা অ্যাক্রোমেগালি। মানুষ হবে তোমার হচ্ছে গরিলাত্ব বা অ্যাক্রোমেগালি। মানুষ হবে গরিলাত্ব বা অ্যাক্রোমেগালি। ঠিক আছে। আর এই যে থাইরক্সিন হরমোন যদি বেশি ক্ষরিত হয় তাহলে তোমার হবে গলগণ্ড বা গয়টার। থাইরক্সিন হরমোন বেশি ক্ষরিত হলে তোমার কি হচ্ছে আমাকে বলো? গলগণ্ড বা গয়টার। থাইরক্সিন হরমোন বেশি ক্ষরিত হলে কি হচ্ছে আমাকে বলো? থাইরক্সিন হরমোন বেশি ক্ষরিত হলে হবে হচ্ছে গলগণ্ড বা গয়টার। আর থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে মনে রাখবা শিশুদের হচ্ছে ক্রিটিক্যাল অবস্থা তৈরি হবে। থাইরক্সিন হরমোন কম ক্ষরিত হলে শিশুদের কেমন অবস্থা তৈরি হবে? শিশুদের ক্রিটিক্যাল অবস্থা তৈরি হবে, যেটাকে বলবো হচ্ছে ক্রিটিনিজম। যেটাকে আমি কি বলতেছি? ক্রিটিনিজম। থাইরক্সিন হরমোন যদি শিশুকালে কম ক্ষরিত হয় তাহলে শিশুদের হবে ক্রিটিনিজম, আর বয়স্কদের হবে মিক্সিডেমা। তাহলে কি বললাম? থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে শিশুদের কি ক্রিটিক্যাল অবস্থা তৈরি হয়, যেটাকে বলতেছে ক্রিটিনিজম। আর বয়স্কদের কি তৈরি হচ্ছে? বয়স্কদের হচ্ছে মিক্সিডেমা। দ্যাটস এনাফ ফর দ্য হরমোন। হরমোন সম্পর্কে তুমি যদি এই জিনিসগুলো জেনে রাখতে পারো, এটা জুওলজি 8 অধ্যায়ের সব থেকে কঠিন পার্ট। আমি বিশ্বাস করি আমি যেভাবে পড়াইছি আর ক্লাসের পর আশা করি ক্লাসেই মুখস্থ হয়ে গেছে। সো তুমি ক্লাসটা যদি করে ফেলো এবং যদি বই সুন্দরভাবে দাগায় ফেলো, ইনশাল্লাহ তোমার হরমোন টপিক থেকে কোনো কিছু আটকাবে না। ঠিক আছে। দ্যাটস এনাফ ফর টুডে। থ্যাংক ইউ। ওকে।